ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের যেটা আমরা বিপিএসসির জন্য কদিন আগেই তোমাদের একটা নোটিশ দিয়েছিলাম যে 3.0 কাউন্সিলিং না হলে আমাদের 4.0 কোনো কাজ হবে না। বাট আমরা দেখছিলাম যে ডেটের পর ডেট অলরেডি দুটো ডেট চেঞ্জ করে রয়েছে ওরা, এবং কমিশন বলেছিল এরপরে আমরা ডেটটা জানিয়ে দেব, এবং ওরা অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে এবং এই নোটিশের আর বিকল্প হবে না, মানে আর নোটিশ আসবে না, এটাই হচ্ছে ফাইনাল, এটাতেই তোমাদের ওদের কাউন্সিলিং হবে। তো যেমন আমাদের 23 থেকে 28-এর ডেট ছিল, তার আগেও একটা 16 থেকে 20 ডেট ছিল, বাট ওটাতে নিতে পারেনি। তারপরে বললো 23 থেকে 28 নেব, সেটা তো নিতে পারলো না, কারণ পিজিটির রেজাল্ট হয়নি, এবং পিজিটির রেজাল্ট যেহেতু হয়নি তার জন্য কিন্তু এটা তখন কিন্তু নিতে পারেনি। এবং এখন এরা একটা ডেট দিয়েছে, যে ডেটটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে হেডমাস্টার, দেখো হেডমাস্টার যেটা হচ্ছে 9-10, ঠিক আছে, নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট 5,900, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, 5,971 আছে। এবং যেটা আমাদের প্রিভিয়াস ডেট কাউন্সিলিং কত ছিল 20 থেকে 21, তাদের হয়ে গেল, যেটা রিভাইজ ডেট হয়েছে কত 20 থেকে 22, ঠিক আছে। যেমন আমাদের যেটা টিচার আছে এক্সক্লুসিভ টিচার 66,143, যে তাদের আগে কত ছিল 30 থেকে 30শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি, তাদেরও ওই একই আছে 30 থেকে 7ই জানুয়ারি, ঠিক আছে। এবং স্কুল টিচারের দেখতেই পাচ্ছ 21,911, তার যেটা হচ্ছে 1 থেকে 5, আর 6 থেকে 8 ছিল 16,989, এবং 9 থেকে 10 ছিল 15,000 সামথিং। আর পিজিডিটাতে যেহেতু কোনো রেজাল্ট হয়নি বলে ফাঁকা আছে, রেজাল্ট হলে এটা দেখবে। এদের ডেট ছিল কত 23 থেকে 28 হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, বাট নতুন ডেট দিল কত 9 থেকে 16-র মধ্যে, 9 থেকে 16-র মধ্যে এদের কিন্তু কাউন্সিলিং হবে, এবং এদের ডিস্ট্রিক্ট অ্যালোকেটেড হবে। এদের ডিস্ট্রিক্ট অ্যালোকেটেড যেভাবে হবে তার যার যেখানে পড়বে সেখানে কিন্তু যেতে হবে। তোমরা যারা পাস করেছো তোমরা তোমাদের ডকুমেন্টস ঠিকঠাকভাবে রেডি করে নাও, এবং যেই ডিস্ট্রিক্টে যেই জায়গাতে তোমাকে ডকুমেন্টস যেতে বলবে সেই জায়গাতে তোমরা চলে যাবে। এবং এই যে ডিগুলো কি বলার জন্য কোন জায়গাতে, সেটা আমি তোমাদের একটা ভিডিওতে বলে দেব যে কি লাগবে আর কি লাগবে না। অতএব তোমাদের এটা ভালো খবর ওদের খালি নয়, আমরা যারা বিপিএসসি 4.0 দেব, যারা বিপিএসসি 4.0 দেব তাদের জন্য কিন্তু একটা ভালো খবর। কেন? কারণ এটা না হলে তো আমাদের 4.0-র দরজা খুলবে না। অতএব এটার কাজ হচ্ছে, মানে আমাদের বিপিএসসি 4.0-র জন্য কাজ হচ্ছে। অতএব তোমরা যারা পড়াশোনাতে মাথাটা টেনে নিয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, মাথাটা টানো না, কারণ হবে না। কারণ তোমাকে যদি তুমি রেগুলার না থাকো এই পরীক্ষায় পাস করা অসম্ভব। ওই জন্য তোমাকে রেগুলার থাকতে হবে, পরীক্ষা যবেই হোক না কেন তোমাকে মাথা গুটিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু পাস করতে পারবে, না হলে কিন্তু এত ইজি নয়। 4.0টা বারবার বলছি এত ইজি হবে না। তোমরা 3.0 যা দেখেছো তার থেকেও কিন্তু 4.0টা আগুন দেখবে। তার জন্য তোমাদের বলছি একটু ভালো করে যদি এখন না পড়ো, পরীক্ষার আগে পড়া হয় না। দেখো একটা পরীক্ষার আগে দিকে আমরা টাইম দিই প্রচুর, কিন্তু পরীক্ষার আগে দিকে হয় না। তুমি যদি এখন থেকে যদি পরে কমপ্লিট করে রাখো না, পরীক্ষার সময় রিভিশনটা যখন দেবে কত ভালো হবে ইমাজিন করো। আর যারা এখনো ভর্তি হওনি কোর্সে, অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাও। তোমরা বলবে যে কি হয় কোর্সে, আমি নিজে সেলফ স্টাডি করছি। দেখো তোমার মতন সেলফ স্টাডি অনেকজনই করছে, সেলফ স্টাডি খুবই ভালো, কিন্তু সেটার জন্য টাইম লাগবে। বাট তোমার কাছে যদি টাইম থাকে, ঠিক আছে, তুমি যদি ভাবো 4.0 না হলে আমার 5.0 হবে কি আছে, তাহলে সেটা করতে পারো। কিন্তু তোমার যদি মনে হয় যে না 4.0 আমার দরকার, তাহলে অবশ্যই তুমি কোর্স নাও। এইটুকু কোর্স নিতে গেলে হাজার টাকা লাগছে না, 999 টাকায় তুমি যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন তুমি পাচ্ছ। অতএব তোমাদের এইটুকু বলবো যে কোর্সটা নাও, কি হেল্প হবে না নিলে বুঝতে পারবে না। চলো, থ্যাংক ইউ, আবার তোমাদের এরকম ভিডিওতে দেখা হবে।